নমস্কার বন্ধুরা, সাহাস কিচেনে আমি আজ নিয়ে এসেছি একটি পোলাও রেসিপি। পোলাওয়ে লাগছে গোবিন্দভোগ চাল। এখানে আমি এই কাপের মেজারে 4 কাপ চাল নিয়ে নিয়েছি। ওই অনুমান 750 গ্রামের মতন চাল হচ্ছে এখানটায়। এর সাথে রয়েছে আমাদের কাজু কিশমিশ, এবং রয়েছে কাঁচা লঙ্কা এবং আদা বাটা, রয়েছে চিনি, রয়েছে লবণ, রয়েছে কেওড়া এবং গোলাপ জল, রয়েছে মিঠা আতর, জাফরান, এবং রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, এবং রয়েছে এই জায়ফল, যেটি আমি গ্রেট করে দেব। এবং তার সাথে মেইন যেটা লাগে সেটা হলো গিয়ে ঘি। এবার আমি একে একে এই সবগুলোকে দিয়ে মাখিয়ে নেব। এবং শেষে দিয়ে দিলাম আমরা ঘি। ঘি দেওয়ার পর আমরা এটিকে এখন মাখিয়ে নেব। আমি এখানটায় আমার নিজের হাত ইউজ করে মাখিয়ে নিচ্ছি। আমরা বাঙালি, আমাদের সব কিছুতেই হাত দিতে হয়। আমার চাল মাখানো এখন কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন কড়াই গরমে বসাবো। কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো একটু রিফাইন তেল এবং অল্প একটু ঘি। এই ঘি দেওয়ার ফলে আমরা যে আমাদের কাজু কিশমিশটা ভাজবো, ওতে একটা সুন্দর ফ্লেভার আসবে। ঘিটা দিয়ে আমরা এই তেল আর ঘিটা হালকা একটু গরম করে নেব। গরম করা হয়ে গেলে আমরা এতে আমাদের কাজু কিশমিশটা দিয়ে হালকা করে ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলেই আমরা এতে চালটা অ্যাড করে দেব। চালটা অ্যাড করার পর এই চালটাকে একটু ভেজে নিতে হবে ওই সেম তেল আর ঘিতে। আমরা ততক্ষণ এটাকে ভাজবো যতক্ষণ না এই চালটা বেশ একটু ভারী হয়ে আসবে, মানে একটু নিচে লেগে লেগে আসবে। মানে যখন আমরা আমাদের খুন্তিটাকে এতটা ফ্রিলি নড়াতে পারবো না, তখন আমরা মনে করবো আমাদের জল দেওয়ার টাইম চলে এসছে। তো আমরা এতে এখন এই কাপে 4 কাপ আমরা চাল নিয়েছিলাম, তো এর 8 কাপ আমরা জল দেব, ফুটন্ত গরম জল। জল অ্যাড করার পর এটাকে ফুটতে দেব। ফুটে যখন জলটা একটু এরকম কমে আসবে, তখন এই মুহূর্তে আমরা এটাকে একটু নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা তুলে একটু দেখব এটা কি অবস্থায়। দেখুন, সব জল শুষে নিয়েছে। এখন এটিকে একটু নেড়ে নিচের চালগুলোকে ওপরের দিকে দিয়ে আবার আমরা এটাকে
ঢাকা দিয়ে আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দেখেছেন কেশর কি সুন্দর রং ছেড়েছে? ওই যে হলুদ হলুদ রং দেখতে পাচ্ছেন, এগুলো কেশরের রং। দশ মিনিট পর আমরা এটির ঢাকনা তুলব। ঢাকনা তুলে এটিকে একটু নেড়ে দেখব যে পুরোপুরি ঝরঝরে হয়েছে কিনা। ঝরঝরে হয়ে গেলে আমরা এটির ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে আর একটু চাপা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আমরা এটাকে সার্ভ করতে পারব। দেখুন আমাদের চালটি কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমরা যখন ঘি দেওয়ার পর আরেকটু ঢাকা দিয়ে রাখবো, তারপর এই চালটি আরো ঝরঝরে হয়ে যাবে। ব্যাস, আমাদের পোলাও একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। সুন্দর পোলাওর মেইন ট্রিক হলো চালের সাথে জলের পরিমাণ। যদি সেটা ঠিক হয় তাহলে পোলাও একদম ঝরঝরে হবে। আপনারাও ট্রাই করবেন এই রেসিপিটি এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই পোলাওটি লাল লাল খাসির মাংস, মুরগির মাংস এবং আলুর দমের সাথে খুব সুন্দর যাবে। এরকম আরও রেসিপি পেতে গেলে ফলো, শেয়ার এবং লাইক করে দিন। ধন্যবাদ।